ব্লগিফাই অ্যান্ড মোড়ের আরও একটি নতুন ভিডিওতে সকলকে জানাই স্বাগত। আগের ভিডিওতে তোমরা দেখেছো আমরা সমগ্র দেওঘরের ঠাকুরবাড়ি প্রাঙ্গণ পরিদর্শন করেছি। আজকের ভিডিওতে তোমাদের নিয়ে যাব অতি পরিচিত বৈদ্যনাথ ধামে। সুপ্রভাত সকলকে। আজকে দেওঘরে কিন্তু আমাদের সেকেন্ড দিন। তো প্রথম দিন আমরা একদম মন্দির প্রাঙ্গণে ঠাকুরবাড়িতেই একদম কাটিয়েছি, মন মোহিত হয়ে গেছে। আজকে দ্বিতীয় দিন, তো আমরা বেরিয়ে গেছি দেওঘরের যে যে দর্শনীয় স্থানগুলো রয়েছে সেগুলো পরিদর্শন করব বলে। তো চলো, এই ব্লগটা থাকবে খুবই ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ, তো তোমরা কিন্তু একটুও মিস করো না। আমরাও যাচ্ছি, আমাদের সাথে তোমরাও চলো আর এই ব্লগটা উপভোগ করতে থাকো। যেহেতু আমরা দেওঘরে স্টে করেছিলাম, তাই অটো ভাড়া করে নিয়েছিলাম দেওঘরের দর্শনীয় স্থানগুলি পরিদর্শন করব বলে, এবং অটো ভাড়া নিয়েছিল 800 টাকা। বাবা বৈদ্যনাথ ধাম ভারতবর্ষের ঝাড়খণ্ড জেলার দেওঘরে অবস্থিত, যেটি কিনা 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি। শুধু সেটিই নয়, 51টি সতীপীঠের মধ্যে একটি, কারণ এখানে মা সতীর হৃদয় পড়েছিল। সেই জন্য এই স্থানটিকে শিব ও শক্তির সঙ্গম বা হরগৌরীর মিলনস্থলও বলা হয়। বৈদ্যনাথ ধামকে ঘিরে একটি পৌরাণিক ইতিহাস আছে। কথিত আছে, লঙ্কাপতি রাবণ মহাদেবকে প্রসন্ন করার জন্য হিমালয়ের কোলে কঠিন তপস্যা করেছিলেন এবং প্রসন্ন করার জন্য 9টি মাথা কেটে ফেলেছিলেন। যখনই 10 নম্বর মাথা বলিদান করতে যাচ্ছিলেন, ঠিক তখনই মহাদেব প্রসন্ন হয়ে উপস্থিত হয়েছিলেন এবং রাবণের কি বরদান চাই জানতে চেয়েছিলেন। তখনই রাবণ মহাদেবকে কৈলাস থেকে লঙ্কাতে নিয়ে যাবার ইচ্ছা প্রকাশ করেন। মহাদেব তখন রাবণের প্রার্থনা স্বীকার করে নিয়েছিলেন, কিন্তু একটি শর্ত রেখেছিলেন। শর্তটি ছিল, পথে এই শিবলিঙ্গটি কোথাও রেখে দিলে সেখানে মহাদেবের স্থায়ী নিবাস স্থান হয়ে যাবে এবং শত চেষ্টাতেও সেখান থেকে স্থানান্তরিত করা যাবে না। মহাদেবের কৈলাস থেকে চলে যাওয়ার কথা শুনে সমস্ত দেবতারা চিন্তিত হয়ে পড়েছিল। তখনই সব দেবতারা ভগবান বিষ্ণুর কাছে সমস্যার সমাধান চেয়েছিল। সমস্যা স্বরূপ বরুণদেব রাবণের উদরের মধ্যে স্থায়ী হন এবং রাবণ যখন শিবকে নিয়ে লঙ্কার দিকে যাচ্ছিলেন, তখনই দেওঘরের আশেপাশে লঘু সংখ্যা করার প্রয়োজন বোধ করেন রাবণ। মহাদেবকে নিয়ে লঘু সংখ্যা সম্ভবই নয়, তাই রাবণ এই বৈদ্যনাথ ধামে মহাদেবকে স্থাপিত করতে বাধ্য হন এবং রাবণ তার আঙুল দ্বারা মহাদেবকে মাটিতে আংশিকের বেশি প্রবেশ করিয়ে দেন এবং মহাদেবের কিছু অংশ দেখা যায়। তারপরেই ব্রহ্মা বিষ্ণু মহাদেবের পূজা করেন এবং সেখানেই বৈদ্যনাথ ধামে নির্মাণ করেন। বৈদ্য কথার অর্থ চিকিৎসক বা আরোগ্যকারী। বিশ্বাস করা হয় বাবা বৈদ্যনাথ রোগ নিরাময়কারী শিব। শিব নিজে বৈদ্যরূপে এসে রাবণের চিকিৎসা করেন এবং তাকে আরোগ্য দান করেন। এই কারণে শিব এখানে পরিচিত হন বৈদ্যনাথ, আর স্থানটির নাম হয় বৈদ্যনাথ ধাম। ভারতের একমাত্র জ্যোতির্লিঙ্গ যেখানে জ্যোতির্লিঙ্গ, শক্তিপীঠ এবং গাঠবন্ধন প্রথা একসাথে বিদ্যমান। গাঠবন্ধন হলো বাবা বৈদ্যনাথ ধামের একটি আধ্যাত্মিক প্রথা। এটি মূলত ভগবান শিব ও মা শক্তির অটুট মিলনের প্রতীক। এখানে শিব ও শক্তিকে লাল সুতো দিয়ে গাঁট দিয়ে বাঁধা থাকে, এই কারণে একে গাঠবন্ধন বলা হয়। ভক্তদের বিশ্বাস, গাঠবন্ধন করলে বৈবাহিক সমস্যা সমাধান, দাম্পত্য সুখ, মানসিক স্থিতি, পরিবারের শান্তি লাভ হয়। মূল মন্দিরটি নগর শৈলীতে নির্মিত, উচ্চতা প্রায় 72 ফুট। পুরো মন্দির প্রাঙ্গণে রয়েছে 22টি ছোট বড় মন্দির। এর মধ্যে উল্লেখযোগ্য মন্দির হল মা পার্বতী মন্দির, কালী মন্দির, কালভৈরব মন্দির, লক্ষ্মীনারায়ণ মন্দির। মন্দিরের পাশে অবস্থিত পবিত্র শিবগঙ্গা পুকুর। ভক্তরা এখানে স্নান করে বাবার দর্শনে যান। দর্শনের সময় ভোর 4টে থেকে দুপুর 2টো পর্যন্ত এবং সন্ধেবেলা 6টা থেকে রাত 8টা পর্যন্ত। আমরা গেছিলাম শ্রাবণ মাসে বাবা দর্শনের জন্য।
আর সেই সময় পুণ্যার্থীদের ভিড় ছিল উপচে পড়ার মতো। শ্রাবণ মাসে এখানে অনুষ্ঠিত হয় বিশাল শ্রাবণী মেলা। লক্ষ লক্ষ কাওয়াড়িয়া ভক্ত বিহারের সুলতানগঞ্জ থেকে গঙ্গাজল নিয়ে পায়ে হেঁটে এসে বাবার মাথায় জল ঢালেন। এটি হলো বিশ্বের অন্যতম বৃহৎ ধর্মীয় যাত্রা। মহাদেবের দর্শন করার জন্য সাধারণ লাইনের পাশাপাশি শীঘ্র দর্শনেরও ব্যবস্থা আছে। 600 টাকার বিনিময়ে তোমরা শীঘ্র দর্শনের সুবিধাটি নিতে পারো। আমরা এক পুরোহিতের সাহায্য নিয়ে আমাদের পুজো সম্পন্ন করেছিলাম। সন্ধেবেলা মন্দির খোলার পর মন্দির প্রাঙ্গণে আরতি হয়। তখন চারিদিকে প্রদীপ, ধূপ ও শঙ্খধ্বনিতে মন্দির মুখরিত হয়ে ওঠে। बाबा हमारा नाम हुआ। जय श्री महादेव। তো আমরা পুজো দিয়েই বেরোলাম। অভিষেক বাবা আমাদের ভীষণ হেল্প করেছেন আমাদের পুজো দিতে। তো তোমাদের কাছে নাম্বার সব কিছু শেয়ার করে দেবো ভিডিওর মধ্যে। এই পুরোহিতের সাথে তোমরা কন্ট্যাক্ট করে চলে আসতে পারো। হর হর মহাদেব, জয় শ্রী বৈদ্যনাথ। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে বাবা বৈদ্যনাথ ধামের এই পবিত্র যাত্রায় থাকার জন্য। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট, লাইক আর শেয়ার করতে ভুলো না কিন্তু। ফিরে আসবো আরেকটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত জয় শিবশঙ্কর।